চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে আমরা জেনেছি। এখন চারটি বাহু দ্বারা একটি সমতলকে কিভাবে সীমাবদ্ধ করা হবে, অর্থাৎ চতুর্ভুজের গঠন অনুসারে চতুর্ভুজ বিভিন্ন রকমের হতে পারে। যদি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে যে সমতলিক চিত্রটি আমরা পাবো তাকে বলা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের যে বাহু দুটি সমান্তরাল নয়, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা, যে বাহু দুটি সমান্তরাল নয় তাকে বলা হয় তির্যক বাহু। তির্যক বাহু দুটি যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের যদি একটি কোণ সমকোণ হয়ে যায় তখন তাকে বলা হবে সমকোণী ট্রাপিজিয়াম। চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় তখন চতুর্ভুজটিকে আমরা বলবো সামান্তরিক। আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সামান্তরিকটি আয়তক্ষেত্রে পরিণত হবে। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে সামান্তরিকটি রম্বসে পরিণত হবে। রম্বসের একটি কোণ যদি সমকোণ হয় তবে রম্বসটি একটি বর্গক্ষেত্রে পরিণত হবে। আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু যখন সমান হয়ে যাবে তখন সেটিও বর্গক্ষেত্রে পরিণত হবে। এছাড়া আরও এক প্রকারের চতুর্ভুজ রয়েছে। যদি কোনো চতুর্ভুজের দুজোড়া সন্নিহিত বাহু সমান হয়, যে চতুর্ভুজটি আমরা পাবো তাকে বলা হবে কাইট বা ঘুড়ি। কাজেই বোঝা গেল চতুর্ভুজ বিভিন্ন ধরনের হতে পারে এবং এরা পরস্পর সম্পর্কযুক্ত।